হাউ টু বিল্ড হ্যাবিটস। আজকে আমি জাস্ট ৩টা মেথডের কথা বলবো, যেগুলো ফলো করলে 100% আপনি আপনার হ্যাবিট বিল্ড করতে পারবেন। টিপ নাম্বার 1, একসাথে সব করতে না যাওয়া। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন, আমি আগামীকাল থেকেই ৫টার সময় ঘুম থেকে উঠবো, প্রতিদিন ১০ পৃষ্ঠা করে বই পড়বো, প্রতিদিন ১০০টা করে ভোকাবুলারি শিখবো, প্রতিদিন ১০টা করে ভোকাবুলারি শিখবো, প্রতিদিন ১৫ ঘন্টা করে পড়াশোনা করব। আপনি দিন শেষে একটা হ্যাবিটও ক্রিয়েট করতে পারবেন না। উল্টা আপনার মেন্টাল স্ট্রেস তৈরি করবে। তো সব একসাথে না করে জাস্ট ট্রাই করবেন একটি হ্যাবিট ভালোভাবে বিল্ড করার, এবং সেটি বিল্ড হয়ে গেলে দেন আরেকটি হ্যাবিট তৈরি করার চেষ্টা করবেন। টিপ নাম্বার 2, ক্রিয়েট ফ্রিকশন। আপনি ধরুন ফোন ইউজ করা কমাতে চান। তাহলে আপনার ১ম যে উপায়টা হবে, আপনি যাতে ফোনটা সহজে হাতে না পান সেটি এনশিওর করা। সেজন্য আপনি কি করতে পারেন? আপনার ফোনটাকে আপনার হাতের নাগালের বাইরে রাখতে পারেন। দ্বিতীয়ত কি করতে পারেন? আপনার ফোনটাকে আপনার আব্বু-আম্মুর কাছে জমা দিতে পারেন। আবার কি করতে পারেন? আপনার ফোনটাকে অফ করে রেখে দিতে পারেন। আবার কি করতে পারেন? আপনার ফোনটাকে অন্য একটি রুমে রেখে আসতে পারেন। তো এগুলো হচ্ছে ফ্রিকশন তৈরি করা। ধরুন আপনার ফোনটা যদি অন্য রুমে থাকে, তাহলে আপনি চাইলেই যখন তখন ফোনটা আনতে চাবেন না। কারণ আমরা অভ্যাসগতভাবে লেজি। সো ফ্রিকশন তৈরি করুন যাতে আপনি যে হ্যাবিটটা তৈরি করতে চাচ্ছেন সেটি তৈরি করা ইজি হয়। মেথড নাম্বার 3, নিজের ভবিষ্যৎটা কল্পনা করুন। অর্থাৎ আপনি চিন্তা করবেন, আমি যদি ডেইলি ১০ ঘন্টা করে পড়তে পারি বা এই হ্যাবিটটা বিল্ড করতে পারি, তাহলে আমার ফিউচার ২ বছর, ৩ বছর, ৪ বছর পরে কি হবে? আপনি যদি এটা চিন্তা করেন যে আমি যদি প্রতিদিন ৫টার সময় ঘুম থেকে উঠে আমার কাজগুলো করতে পারি, তাহলে ২ বছর পরে এটার রেজাল্ট কি আসবে? আপনি যদি এটা চিন্তা করতে পারেন, তাহলে আপনি সহজেই মোটিভেটেড ফিল করবেন। যখন আপনি স্ট্রেসে থাকবেন বা চিন্তা করবেন যে না, আই কান্ট, আই শুড গিভ আপ। তো তখন আপনি আসলে এইগুলো চিন্তা করে মোটিভেটেড ফিল করতে পারবেন। এই ৩ টা মেথড জাস্ট ফলো করে দেখুন। আপনি আপনার হ্যাবিট মাস্ট বিল্ড করতে পারবেন। এবং একটা কথা আমি লাস্ট বলে দেই, এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে। আপনি ঠিকই মাঝরাতে উঠে, ভোরবেলা উঠে খেলা দেখছেন।